জাপানের ওয়েদার বোঝা খুবই একটা কঠিন কাজ। সকালে যদি বরফ পড়ে, দুপুরবেলায় দেখবে একদম রোদ ঝলমল করছে। এমনই একটা বরফ আর রোদ ঝলমলে দিনে গেলাম একটু শপিং করতে, আর বাড়ি ফিরে রান্না করলাম নীল কাঁকড়ার লাল ঝোল। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অবধি দেখো, আমার পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো শনিবার, বেলা বাজে এখন 9:30। তো আমি ইচ্ছে করেই আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি। দেখো আমি সবেমাত্র উঠলাম, আরও তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলাম কেন, আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ওয়েদার চেক করি। তো আজকে দেখলাম যে দেখাচ্ছে বরফ পড়ছে, আর এই বরফ পড়াটা ধীরে ধীরে বাড়বে। এখন 10টা মতো বাজে, এই 10:15 দেখো এখন কিন্তু বরফ পড়াটা একটু ধীরে ধীরে বেড়েছে। দূরে দেখতে পাচ্ছ ওই ফাঁকা জায়গাটা একটু কিন্তু সাদা সাদা হয়েছে। আর এখন বাজছে আরও 1 ঘন্টা পর বেলা 11টা, এখন আর একটু বেশি জোরে জোরে বরফ পড়ছে। কিন্তু দেখাচ্ছে এই দুপুর 12টা অবধি বরফ পড়বে, তারপর দুপুর 1টা থেকে সুন্দর মতো একদম নাকি রোদ উঠে যাবে। জাপানের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, মানে কখন রোদ আসে কখন বৃষ্টি হয় বলা যায় না। এই বৃষ্টি এই রোদ, এই বরফ এই রোদ। আজ তো শনিবার ছিল, যখন দেখলাম যে 1টার দিকে সুন্দর ওয়েদারটা ভালো হয়ে গেল, তাই ভাবলাম ঘরে বসে না থেকে পড়তে চলে আসি। তো এখানে আমার পড়াটা একদম কমপ্লিট, আর আমি একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি। না না, আজকে আর আমার বর আসবে না আমার সাথে, তবে বাইরে দাঁড়িয়ে এই ফুল গাছগুলো আমার এত ভালো লাগছিল, তাই ফুল গাছগুলোর কিছুটা আমি ভিডিও করে নিলাম। তো এখান থেকে যাব সামনে একটু ডাইরেক্টসুতে, দেখি টুকটাক কোনো কিছু পছন্দ হলে কেনাকাটি করব। দেখো চলে এসেছি ডাইরেক্টসুর সামনে। তো রোদটা এত সুন্দর উঠেছে, এখন এই রোদ দেখে কেউ বিশ্বাসই করবে না যে সকালবেলা কত সুন্দরভাবে মেঘলা হয়ে বরফ পড়ছিল। ডাইরেক্টসুর পাশেই যে 100 ইন শপটা আছে, ওইখানে দেখো এই কাপ প্লেটগুলো বিক্রি হচ্ছিল, মানে কাপ প্লেটের নতুন সেট উঠেছিল, এত সুন্দর লাগছিল। এগুলো কিন্তু সাকুরা মানে চেরি ব্লুজমের থিমে এই কাপ প্লেটগুলো। আমার যে দেখে কি ভালো লাগছিল বলার বাইরে। তোমাদের তো সবসময় বলি জাপানে প্রত্যেকটা সিজনের থিম অনুযায়ী নানান ধরনের জিনিস জাপানে পাওয়া যায়। তো এখন তো সাকুরা সিজন চলছে, তাই সাকুরা থিমের সব জিনিস পাওয়া যাচ্ছে। দেখো গরম পড়েনি কিন্তু তরমুজ উঠে গেছে, যদিও মারাত্মক দাম। এখানে এসে দেখলাম আপেল খুব সস্তায় দিচ্ছে, 2টো প্যাকেট রয়েছে। তো আমি দেখে এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিলাম। চলো যাই মাছের সেকশনে। দেখো মাছের সেকশনে কিন্তু প্রচুর মাছ উঠেছে, বড় বড় মাছ উঠেছে। মাছগুলো গোটা মাছ হিসেবে সস্তাই, আবার দেখো বড় বড় লাল কাঁকড়াও উঠেছে। মাছগুলো কাটার মতো না, অত বড় ছুরি আমাদের ঘরে নেই, তার জন্যই মাছগুলো কখনো নিই না এত বড় মাছগুলো। এখানে বেশ টুনা মাছও ওঠে, আর আরও অন্যান্য সামুদ্রিক মাছ ওঠে, যেগুলোর নাম সব আমার জানা নেই। তো ম্যাক্সিমামগুলোই আমি একটু ওই গুগল ট্রান্সলেট করে দেখি। তো মাছ তো দেখলাম কিন্তু আর নিলাম না। তো এখান থেকে আমি একটা লেমন টি আর এই আপেলটা নিয়েই বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখো এইখানে যে আগের দিন আমরা ওই স্ট্রবেরি পিকিংয়ে গিয়ে যে কাঁকড়াগুলো কিনলাম সুপার মার্কেট থেকে, নীল রঙের কাঁকড়াগুলো, ওগুলোই আমি বাড়িতে একটু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। এইটাই এখন ভাবছি রান্না করব। সকালবেলা আর আমি রান্না করিনি, নর্মালি হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু উঠতে আমার দেরি হয়ে গেছে। তো এখানে বাড়ি এসে আমি সব মশলা করে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি। আমি নর্মালি রান্না করব যেইভাবে মাংস রান্না আমি করে থাকি, কারণ আমি এর আগে কখনো কাঁকড়া রান্না করিনি। কাঁকড়া খেতে তো বড্ড ভালো লাগে, তবে সবসময় মা রান্না করেছে, আর জাপানে আসার পর এই 2 বছরে আমি প্রথম আজকে রান্না করছি কাঁকড়া। তো মা বললো মাংসর মতো একদম কষিয়ে রান্না করতে, বা একটু ঝোলও রাখতে পারি, মানে মাংসর মতো রান্না করলে নাকি কাঁকড়াটা খেতে বেশি ভালো লাগে। তাই তো আমি পেঁয়াজ টমেটো কষিয়ে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আদা রসুনের সাথে আমি লঙ্কাটাও পেস্ট করে নিই একসাথে। তারপর নর্মাল যে মশলা হয় নুন হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এইগুলোই আমি দিয়েছি। এইগুলো দেওয়ার পরে আমি দেখছি আমার ভিডিওটা অফ ছিল। পুরো মশলাটা অল্প একটু কষে আসলেই আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে এখন আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমি আলুটা ভেজে দেই না, তার জন্য একটু আমি আগে থাকতেই আলুটা দিয়ে দেই।
আলু দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি কাঁকড়াগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এখানে কাঁকড়াগুলো আমি ভেজে নেব না, চাইলে কিন্তু তোমরা কাঁকড়াটা ভেজে নিতেই পারো। তো কাঁকড়াগুলো নিয়ে ভালো মতো কিন্তু 5-6 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। যখন কাঁকড়াটা লাল লাল হয়ে আসবে, মানে কাঁকড়ার কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝে যাবে যে কাঁকড়াটা সুন্দর মতো কষে গেছে। তো এখন কি করবে, পরিমাণ মতো তোমাদের যতটা গ্রেভি লাগবে সেই মতো করে জল দিয়ে দেবে। এখানে আমি একটু বেশি গ্রেভি রাখবো, কারণ জাপানিজ চালগুলো প্রচণ্ড স্টিকি হয়, জাপানিজ চালের ভাত, তার জন্য না একটু বেশি ঝোল রাখতে হয়। তো আমি পরিমাণ মতো গ্রেভি ঝোল দিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়েছি। মাঝে এসে একবার একটু আমি নেড়ে দিয়েছি, মোটামুটি ওই 10 মিনিট মতো রেখেছি। তারপরই দেখলাম বেশ সুন্দর করে আমার কাঁকড়া ঝোলটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, মানে আমার এই জিনিসটা রেডি। তো এখন আমি গরম মশলা দিয়ে দেবো, আর এই গরম মশলাও কিন্তু আমি বাড়িতেই নিজে বানিয়েছি। তো গরম মশলাটা দেওয়ার পর গ্রেভিটা আর একটু ঠিক হবে। তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি নামানোর আগে একটু বেশি করে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তারপর গ্যাসটা অফ করে একটু ঢেকে দেবো, যাতে ধনেপাতার গরম মশলার গন্ধটা ছড়িয়েছে। ব্যাস দেখো, এখানে আমার কিন্তু নীল কাঁকড়ার লাল লাল ঝোল একদম কমপ্লিট। তাহলে চলো আজকে ছোট ব্লগটা এই অবধি। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো। দেখা হবে অন্য ব্লগে। বাই বাই।